হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এখানে আমি আমার সকল নতুন বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে আমি দেখাতে চাচ্ছি একটি অবশ্যই মজাদার এবং ভিন্ন রকমের এবং স্পেশালি একটু শ্রাবণ মাসের জন্য এই রেসিপিটি, স্পেশাল রেসিপিটি। আর আজকে হলো সোমবার, তো হচ্ছিল এটি সাবুদানার খিচুড়ি রেসিপি তোমাদের সামনে পরিবেশন করছি, যেটা কিন্তু সম্পূর্ণ বাঙালিয়ানা স্টাইলে আমি আজকে রান্নাটা করেছি। তো আশা করি বন্ধু তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে। তো চলুন আমরা শুরু করে নিই। তো আমি এখানে সাবুদানা ভালো করে ধুয়ে এটা জলটাকে 2-3 বার ফেলে দেন হচ্ছিল আবার নতুন করে জল দিয়ে আমি কিন্তু এটাকে ভিজিয়ে রেখেছি। আমি এটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, আর হচ্ছিল সকালবেলা আমি এটা রান্না করেছি। মোটমাট আপনারা চাইলে এখানে 6 থেকে 7 ঘন্টা এটাকে এরকম লেয়ার করে ভিজিয়ে রাখতে হবে। মানে সাবুদানা যতটুকু আছে এটা বলে ঠিক অতটুকু সমান সমান করে জলের মাপটা রাখতে হবে। আর এখানে সবজি হিসেবে আমি নিচ্ছি পেঁপে, গাজর, নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ো, নিয়ে নিচ্ছি পটল, নিয়ে নিচ্ছি নারিকেল, বরবটি, চেরা কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, আর একটি টমেটো নিয়েছি। তো যেহেতু বলেছি যে বাঙালিয়ানা স্টাইলে আমি আজকে সাবুদানা খিচুড়ি করছি, তো একদম সব ধরনের সবজি দিই। কারণ সাবুদানা খিচুড়ি বলতে কিন্তু আমরা অন্যরকমভাবে বুঝে থাকি, বাট আমি আজকে বাঙালিয়ানা স্টাইলে করে রাখছি। তো এখানে আমি মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডাল আমি জাস্ট সামান্য নিয়েছি। আর দেখুন এই সাবুদানা কিন্তু ফুলে এরকম হয়ে গিয়েছে, এবং এখানে কিন্তু কোনো আর জল নেই। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আমি কিন্তু আপনার সামনে একটু পিঞ্চ কেটে কিন্তু দেখিয়ে দিলাম। তো এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। তো আমি একটি মিডিয়াম সাইজের একটি সসপ্যান নিয়েছি, নিয়ে আমি সামান্য জল নিচ্ছি। এই জলটা নিচ্ছে হচ্ছিল মেনলি আমার মুগ ডালটাকে সেদ্ধ করার জন্য। তো মুগ ডালটা কিন্তু আমি আগে থেকে ভেজে রোস্ট করে ভালো করে ধুয়ে এবং জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে কিন্তু আমি সেদ্ধ করে দিয়েছি। তো এই স্টেজটা আমি দেখাইনি, আমি বলে দিচ্ছি। তো আমরা সবাই জানি কীভাবে করে মুগ ডাল ভাজতে হয় এবং ধুতে হয়। তো এটা জাস্ট তোমরা এখান থেকে দেখো, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়, পরে আবার বলবে যে ভিডিও বড় হয়ে গেলে দেখতে অনেক সময় লাগে। তো যখন এভাবে সেদ্ধ হয়ে আসবে তখন সাইড থেকে ফেনাগুলোকে আমি এভাবে করে ফেলে দিচ্ছি। আর হচ্ছিলো এটাকে ভালো করে প্রায় 15 মিনিটের মতো না আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর সেদ্ধতে আমি যা দিচ্ছি পরিমাণ মতো আমি নুন দিচ্ছি। আর হচ্ছিলো দিয়ে আমি এখন একই সাথে এখানে ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। মানে আমি দিয়ে দিচ্ছি পাপায়া, পেঁপে দিয়ে দিচ্ছি এখানে গাজরগুলো দিয়ে আমি একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। পটলগুলো দিয়ে দিচ্ছি। আর সবগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে কুচি কুচি করেছি। দেখতেই পাচ্ছ কোনোটাই কিন্তু বড় কাটা না বা মাঝারি বড় না, একেবারে স্কোয়ার শেপে বা ডাইস শেপ বলে থাকে, এভাবে করে কেটে নিয়েছি। বরবটিগুলো সাইজ তোমরা দেখেই বুঝতে পারছো যে ছোট করে কাটা, কারণ প্রতিটি রান্নার মধ্যে কাটিং একটি আর্ট। তো এই কাটিংটাও কিন্তু সুন্দরভাবে করতে হয়, তা না হলে রান্না কিন্তু করলেও দেখতে ভালো লাগে না। আর এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো নুনটা আপনারা চাইলে একবার দিতে পারেন বা আমার মতো ভাগে ভাগেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে আমি কিন্তু ভালো করে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা। আর এভাবে দিয়ে কিন্তু আমি 7 থেকে 8 মিনিট কিন্তু এভাবে কুক করব। আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। যারা যারা ঝাল একটু কম পছন্দ করো, প্রিফার করো, তারা কিন্তু এখানে মরিচের পরিমাণ কম দিতে পারো। আর একদম শেষ পর্যায়ের দিকে আমি টমেটো কুচি দিচ্ছি। টমেটো কিন্তু আগে দিব না, একদম শেষ দিকে দেবো, কারণ টমেটো সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ লাগে না। প্রায় যখন আমি নামিয়ে ফেলবো এরকম তোমরা দেখেই বুঝতে পারছো যে জাস্ট 3 বা 2 মিনিট আগে আমি জাস্ট অ্যাড করেছি। এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপেতে আমি একটি কড়াই নিচ্ছি। কড়াইতে আমি সামান্য তেল দিচ্ছি, 3 থেকে 4 টেবিল স্পুনের মতো তেলটি ভালো করে গরম করে নিচ্ছি বন্ধুরা। এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কাটা চারপাশে করে আমি একটু হালকা বাদামি রঙে করে ভাজা করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন, এরপর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি দিয়ে আমি একইভাবে ফোড়ন দিয়ে আমি এটাকে ভাজা করব। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি, তোমরা চাইলে আদা এখানে গ্রেটেড করে দিতে পারো। দিয়ে দিচ্ছি তেজপাতা,
আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল কুচিগুলো, যেগুলো আমি সুন্দর করে কিউব সাইজে কেটে নিয়েছি। বাট এটা কিন্তু ছোট কিউব, কিন্তু বড় কিউব করে না, যাতে এটা প্রতিটি বাইটে বাইটে মুখের মধ্যে পড়বে এবং ক্রাঞ্চি একটা একটা টেক্সচার দিবে, যেটা কিন্তু খুবই মজাদার লাগে এই সাবুদানা খিচুড়িতে। তো এই পর্যায়ে একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি আরও 3-4 সেকেন্ডের মতন এটাকে ভাজা করে নিচ্ছি। বেশিক্ষণ করব না, করলে কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু এটা কিন্তু টেক্সটটা কিন্তু টোটালি ডিফারেন্ট হয়ে যাবে। তো আমি এটা এইভাবে স্পয়েল করব না। তো এখন আমি এটাকে অন্য স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে যে সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডাল আর হচ্ছে যে সবজিগুলো, সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতন আমি এটাকে কুক করে নিচ্ছি। তো এর মধ্যে রান্না করতে করতে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, মানে তোমরা 1/4 টেবিল স্পুন চিনি দিবে, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এটা কিন্তু চিনি বা মিষ্টি করার কোনো ইন্টেনশন নেই। এবং হচ্ছিল এরপর আমি একদম 4 থেকে 5 মিনিট কুক করার পর দিয়ে দিচ্ছি আমি সাবুদানাগুলো, যেটাকে কিনা আমি কিন্তু পুরো ফুল নাইট বা হচ্ছিল 7 ঘন্টার মতন এটাকে সোক করে রেখেছিলাম। তো ওটা দিয়ে আমি এটাকে জাস্ট নাড়াচাড়া করছি। আমার যা রান্না কিন্তু আগেই করা হয়ে গিয়েছে। যখন কিন্তু দেখবো সবজিগুলো কুকড, তখন আমি গ্যাসটাকে অফ করে জাস্ট আমি এটাকে সাবুদানার সাথে টস করব। আর যেহেতু এটা খিচুড়ি, তো অবশ্যই এইখানে একটু আমি হালকা একটু ঘি দিব, যেটা কিনা নিরামিষ রেসিপির জন্য একটা ইম্পর্ট্যান্ট রোল। তো এভাবে করে আমি এটাকে শেষ করছি। এবং লাস্ট নট লিস্ট, আমি এটাকে এখন পরিবেশন করার আগে আমি জাস্ট রোস্টেড কিউমিন পাউডার দিচ্ছি, মানে ভাজা জিরের গুঁড়ো। নর্মাল জিরের গুঁড়ো দিবেন না, তো আপনারা হচ্ছিলো জিরেটাকে রোস্ট করে সেটাকে পাউডার করে দেন হচ্ছিলো এখানে দিবেন। তো ইটস টোটালি মিক্সড নাও। আই ক্যান সে মাই ডিলিশিয়াস অ্যান্ড টেম্পটিং নিরামিষ দিনের জন্য পারফেক্ট সাবুদানা খিচুড়ি, যেটা কিনা বাঙালিয়ানা স্টাইলের যেটা আমি পরিবেশন করছি, সেটা রেডি। আমি তার সাথে আজকে বেগুন ভাজা, সামান্য ঢ্যাঁড়স ভাজা আর পাঁপড় দিয়ে পরিবেশন করছি, যেটা এটার সাথে একদম সম্পূর্ণভাবে কমপ্লিমেন্ট করে। তো বন্ধুরা, আমি যেভাবে করে রেসিপি দেখালাম, তোমরা এভাবে করে একবার হলেও ট্রাই করবে। আশা করি তোমরা হতাশ হবে না, তোমাদের ভালো লাগবে। আর কার কেমন লাগলো অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে উৎসাহিত করে। তো আজকে এতটুকু রইলো, আবার দেখাবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি। টাটা, বাবাই, অ্যান্ড টেক কেয়ার।